পাশাপাশি একই জায়গায় যদি শিশু পার্ক, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এর ফিল নিতে চান তাহলে মাস্ট বি এই জায়গাটা এক্সপ্লোর করতে হবে আপনার। ঝিরিঝিরি বাতাসে খোলা আকাশের নিচে বসে এরকম সাগর দেখারও কিন্তু সৌভাগ্য হয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? খুবই পপুলার একটা জায়গার কিছু বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি করা। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করলে কিছু ইনফরমেশন তো অবভিয়াসলি পেয়েই যাবেন। আসলে আমরা চলে গিয়েছিলাম কুমিল্লার সব থেকে ভাইরাল একটি পার্ক ধর্মসাগরে। ধর্মসাগর পার্কটি মূলত কুমিল্লা শহরের হৃৎপিণ্ডে অবস্থিত। এই সাগরটি প্রায় 1500 থেকে 1600 শতকে রাজা ধর্মমণি দেব নির্মাণ করেন। এই কথাটা হয়তো আমরা অনেকেই জানি না। মূলত রাজা ধর্মমণি দেবের নামে নামকরণ করা হয়েছে ধর্মসাগর পার্কের। এই যে বলেছিলাম একই জায়গায় শিশু পার্ক, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, পাশাপাশি সাগরের একটা ভাইব নেওয়ার জন্য এই পার্কটাতে আপনার আসতেই হবে। এইখানে মূলত বড়দের অ্যাক্টিভিটিসের পাশাপাশি বেবিদের অ্যাক্টিভিটিসের জন্য হিউজ পরিমাণের রাইডের ব্যবস্থা আছে। এই রাইডসগুলো এক্সপ্লোর করতে আসলে আপনার কিন্তু মোটু পাতলুর সাথে দেখা হয়ে যাবে। একই ছাদের নিচে এত টাইপের অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন, তাও কিনা আবার কোনো প্রকার এন্ট্রি ফি ছাড়া। এই পার্কটিতে ঢুকতে কোনো প্রকার এন্ট্রি ফি আপনার লাগছে না। আপনি ফ্রিতেই ঢুকে পুরো পার্কটি এক্সপ্লোর করতে পারবেন এবং এনজয় করতে পারবেন এত সুন্দর সুন্দর কিছু ভিউ। সাথে যদি আপনার বেবি থাকে তাহলে কোনো প্রবলেম নেই, এখানে বেবিদের জন্য হিউজ পরিমাণ জায়গা আছে। এই জায়গাটাকেই আমি মূলত মিনি একটা চিড়িয়াখানার সাথে কম্পেয়ার করেছিলাম। তো ওভারঅল মিলিয়ে যদি বলি তাহলে তো বলতেই হবে যে 10 on 10। পার্কের ভেতরে সবুজ পার্ক, পাখির কিচিরমিচির আর জলের নরম ঢেউ সব মিলিয়ে জায়গাটি শান্ত ও মনোরম। এই জায়গাটিকেই মূলত আমি মিনি একটা বোটানিক্যাল গার্ডেনের সাথে কম্পেয়ার করেছিলাম। অনেক টাইপের গাছ মাথা উঁচু করে সোজা দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগছে দেখে। আর এইদিকে আমার ওয়াজিয়া মামুনি খেলাধুলা নিয়ে খুবই বিজি। ঝিরিঝিরি বাতাসে খোলা আকাশের নিচে বসে এইরকম সাগর দেখারও একটি সৌভাগ্য হয়েছে আজকে। সাগরের কথা কেন বললাম, বিকজ এই জায়গাটির নামই কিন্তু ধর্মসাগর, তো নামের সাথে তো তাল মিলাতেই হবে। এইখানকার সবগুলা গাছই পাতায় পরিপূর্ণ ছিল, শুধুমাত্র এই গাছটাই ছিল যে একেবারে ফাঁকা। দেখতে দেখতে আজকের মতো ভিডিওটা শেষ।